নমস্কার। সধী যাত্রাপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে শমশেরনগর ৪ নম্বর নিউ বীণাপানি রয়্যাল অপেরার পক্ষ থেকে শুধুমাত্র মায়ের চরণ যুগলে একটুখানি স্থান পাবার আশায় শুরু করছি এখন মাতৃবন্দনা। বিনা পানি নমো নমো নারায়ণী নমো নমো নারায়ণী। নমো নমো নারায়ণী। ত্রিগুণ মাতৃকা শিখা বেদ বিদ্যা নমস্তে
নমস্কার। সধী যাত্রা প্রিয় দর্শক মণ্ডলীর কাছে শমশেরনগর 4 নম্বর নিউ বিনাপানি রয়ের অপেরার পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আমাদের যাত্রা প্রয়োজনে যে সমস্ত বাঁশির গায়ে মাইকের চমকনো বাঁধা আছে, দয়া করে আপনারা কেউ এদিক ওদিক ঘোরাবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে অসুবিধা হবে বা আমাদের শোনাতেও অসুবিধা হবে। যাত্রা প্রয়োজনে মঞ্চের লাইট কখনো নিভে যাবে, আবার কখনো জ্বলে উঠবে। দয়া করে আপনারা কেউ টর্চের লাইট বা চনি লাইট ব্যবহার করবেন না। যাত্রা শুরু থেকে সমাপ্তি দৃশ্য পর্যন্ত আপনারা আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে শুরু করছি আজকের যাত্রাপালা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রী চরণে স্মরণ রেখে শ্রদ্ধা পালাকার গিরিচন্দ্র ঘোষের আশীর্বাদকে পাথর করে শমশেরনগর 4 নম্বর নিউ বিনাপানি রয়েল অপেরার পক্ষ থেকে জানাই বর্তমান মৌসুমের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমাদের হাজারো ফুল হয়ে আপনাদের পাদপদে ঝরে পড়ুক। আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। জনম দুঃখিনী, দুঃখের বনবাস। রচনা শেখ নুরউদ্দিন সাহেবের বনবিবি মায়ের পুঁথি কাব্য অবলম্বন করিয়া জলিল বরকন দাস সম্পাদিত, নির্দেশিত মাস্টার বিষ্ণুপদ মণ্ডল। দল অধিনায়ক গোপাল চন্দ্র মণ্ডল ও রামপদ মণ্ডল। দল ম্যানেজার দুর্বাসা মণ্ডল। দল পরিচালনায় সঞ্জীব গায়েন ও কুমার পিন্টু মণ্ডল। রূপসজ্জায় জগদীশ গায়েন। মিউজিক ডিরেক্টর মাস্টার খগেন্দ্রনাথ মণ্ডল ও ভুট্টা মুন্ডা। আলো গোপাল চন্দ্র মণ্ডল।
ভাই ভাই সামন ও জোরখালি দিদীপ নগর। শুরু হচ্ছে চলতি মৌসুমে শমশেরনগর 4 নম্বর নিউ বিনাপানি রয়্যাল অপেরা পরিবেশিত তাদের এ মৌসুমের একখানি বড় মাপের পৌরাণিক যাত্রা পালা জনম দুঃখিনী দুঃখের বনবাস। জনম দুঃখিনী দুঃখের বনবাস। জনম দুঃখিনী দুঃখের বনবাস। তিন দুনিয়ার মালিক, জানি না তুমি এই দুনিয়ার জীবকে কিভাবে খেলাচ্ছ। আবার তুমি কাউকে হাসাচ্ছ, আবার কাউকে কাঁদাচ্ছ। যারা সারাদিন অক্লান্তি পরিশ্রম করে ভিক্ষা অন্যে উদর পূরণ করতে পারে না, তারাই সুখী। আর যে দুগ্ধ ফেলা নিবুষ কোমল সুসজ্জায় শয়ন করছে, আর মতো দুঃখী হয়তো এই সংসারে আর দুঃখীও নেই। এত ধনৈশ্বর্যের মধ্য থেকে জীবন কাটাচ্ছি, তবে একটু শান্তি পাই না। পুত্রহীনের গৃহশূন্য, ওই ফলহীন বৃক্ষ, জলহীন নদী, আর শস্যহীনা বসুন্ধরা। কই কই কেউ তো শোভা পায় না। ওগো দিন দিনের মালিক মেহেরবান খোদা, এই বান্দাকে যদি সংসারে চালিত করলে, তবে কেন অসম্পূর্ণ রাখলে এই মানুষ যা কল্পনায় এঁকে রাখে, তুমি করো তার বিপরীত। তোমার ইচ্ছায় পূর্ণ হোক খোদা, তোমার ইচ্ছায় পূর্ণ আর ওই সঙ্গে তোমার ইচ্ছায় পূর্ণ হোক স্বামী। অবিলম্বে পুত্রমুখ পাইবে দেখিতে। কি বললে প্রিয়ে? আমি পুত্রমুখ পাইব দেখিতে? সত্যি বলছো প্রিয়ে? সত্য কিনা জানি না, তবে আমরা দুজন যখন খোদার আরাধনায় বসেছিলাম, তখন তো তিনি বেহেশতে গিয়ে কোরআন দেখে এসে বললেন, দ্বিতীয় দ্বারা গ্রহণ করলে 2টি সন্তান সন্ততি লাভ হবে। তাই আমি তোমাকে অনুমতি দিতে এসেছি। আমিও অনেক আগে পাত্রী ঠিক করে রেখেছি। এই মক্কার শহরে জলিল ফকিরের কন্যা গুলাল বিবি, তাকে আমি শাদী করার জন্য প্রস্তুতি আছি। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি শাদী করি। তার আগে আমার কাছে 3 সত্যবার অঙ্গীকার করো, আমি যখন যা চাইবো তখন তাই দিতে রাজি হইবে। আমি প্রস্তুত আছি ফুল, আমি প্রস্তুত আছি। এই চন্দ্র সূর্য বসুন্ধরা অস্তা চলে গেলেও আমার প্রতিজ্ঞা লঙ্ঘন হবে না। এখন তুমি আমার কাছে কি চাও প্রিয়ে? স্বামী, এখন আমি কিছু চাই না, যখন আবার চাইবার সময় হবে আমি ঠিক চেয়ে নেব। এখন তুমি নিশ্চিন্ত মনে শাদী করতে পারো। শুভ কর্ম সুসময় করা ভালো। জলিল ফকিরের কন্যা গুলাল বিবি, সে হবে ভাগ্যলক্ষ্মী মোর। দেখিব পুত্রের মুখ, জুড়াব হৃদয়। জীবনের যত জ্বালাও আমার হবে অবসান, হবে অবসান। রহমানের হুকুম মর্তলোকে হবে জনম মোদের। সংসার খেলায় মানব আকারে কত খেলা যে খেলতে হবে কে জানে। কর্মময় জগৎ
সাত্যের কষাঘতে মন চায় না যেতে। না গেলে নয়তো ভগনি কর্মময় লীলাভূমি খোদার কর্মে হব নিয়োজিত। তাহে কেন ডরাইব বল ভগনি, 18 ভাটার মধ্যে হইবে জাহির, বৃক্ষের পাতায় পাতায় থাকিবে না উজ্জ্বল অক্ষরে লেখা। হ্যাঁ, কার ঘরে লোভিব জনম ভগনি। মর্তে মক্কা শহরে ইব্রাহিম জলিল ফকিরের কন্যা গুলাল বিবিকে শাদী করেছে। সেই গুলাল বিবির জঠরে আমাদের জন্মগ্রহণ করতে হবে ভাই। তবে বৃথা কালক্ষেপের প্রয়োজন কি ভগনি? চলো আমরা কর্তব্য কর্মে হয়ে নিয়োজিত। তিনি যখন আমাদের সহায়, তখন কি বা চিন্তা কি বা ভয়। যাব আমরা মর্ত লোকে ইব্রাহিমের রসে গুলালের গর্ভে লইব জনম। ধন্য হবে মাতা পিতা, উজ্জ্বল হবে বংশের নাম, ব্যর্থ হবে চরাচর মহিমা মদের। বিশ্বের নর নারীর কাছে রহিব পূজন, রহিব পূজন, রহিব পূজন। ইব্রাহিম শাদী করে বাড়ি এলো, কিন্তু ফুলবিবির হাতে তাকে বহু লাঞ্ছনা পেতে হবে। এরপর আমাদের যে কত লাঞ্ছনা পেতে হবে তাওই বিধুই জানে, তাওই বিধুই জানে, তাওই বিধুই অশান্তির সংসারে মানুষ যতই চেষ্টা করুক না কেন, শান্তি কখনো ফিরে আনতে পারে না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি দ্বিতীয় দ্বার গ্রহণ করে। মনে করেছিলাম একটু শান্তি পাবো, কিন্তু কিন্তু এই যে দেখছো শান্তির করল গ্রহণ আমার দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। মনে হচ্ছে কোন দূরে, বহু দূরে ওই বহির দেশ হতে ছটিকা ছটিকা ভীষণ মূর্তি ধারণ করেছে। না না, আর রক্ষা নয়, সব অন্ধকার। না না না, ওই যে দূরের আলোর ক্ষীরের কাবার দিকে দৃষ্টি গোচর হচ্ছে, কিন্তু আলো তো আমি চোখে দেখতে পাবো না। ওই দূরের আলোই দূরে থাকবে। কে কে তুমি? দূরে কেন? কাছে এসো, বলো বলো তুমি কি চাও, কি চাও? স্বামী, আমি যা চাই তাই তুমি দেবে। কে ও ফুল? ফুল তুমি আর ছেলে ফুল? হ্যাঁ। বলো বলো ফুল, তুমি আমাদের কাছে কি চাও? তোমাদের এই দুজনের জন্য আমি দুজনের কোনো কিছুর অভাব রাখিনি। তুমি যখন জামার কাছে চেয়েছো, আমি 2 হাত ভরে উজাড় করে তোমাদেরকে মনোবর্ষণ করেছি। তাই বলছি, এখন তুমি আমার কাছে কি চাও? তাহলে শোনো স্বামী, আমি তোমার কাছে কি চাই? আমি চাই ওই গুলালের বনবাস। মনে আছে তোমার, যেদিন তুমি শাদী করতে যাও সেদিন আমার কাছে 300 অঙ্গীকারে বাধ্য ছিলে। আজ বুঝি ওই গুলালের উদ্দীপনে মুক্ত হয়ে পূর্ব স্মৃতি সব ভুলে বেড়াচ্ছো। এখন বুঝি তুমি গাছ থেকে পড়ছো। গাছ থেকে নয়, আমি ওই আকাশ থেকে পড়ছি। দেখি এই যে পৃথিবীটা ঘুরছে, হয়ে যাচ্ছে বড় বড় বন, অন্ধকারে গাও শিলমেদিনী গেল গেল, সব রাস্তা চলে গেল। ওগো কে কোথাও আছো, আমাকে রক্ষা করো। ওই কাল ভুজঙ্গিনী আমায় দংশন করেছে। বিষ, তীব্র বিষ। ও ও কি ভীষণ ভীষণ মহাভুল আমি করেছি। ফুল ফুল, তুমি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো ফুল, নতুবা নতুবা আমার হৃৎপিণ্ড তুমি নিতে চাও। আমি তোমাকে দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি ওই কুড়ালকে বনবাসে দিতে পারবো না। জানো,
এই গর্ভবতী অবস্থায় আমি যদি তাকে বনবাসে দিব, তুমি বলো, আমাকে বলো, আমি ওই শেষের দিনে খোদার কাছে কি বলে কইয়া দেব? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার কালে তোমার ওই সমস্ত অভিনয় আমি শুনতে আসিনি। কিছুদিন পরে যদি গুলালকে বনবাসে দেবে, তাহলে এখন কি আমি তোমার শ্রাদ্ধ করতে এসেছি? এইটুকু বোঝার শক্তি তোমার হলো না? থাক, তোমাকে আর সত্য রক্ষা করতে হবে না। ভীরু কাপুরুষ কতবার। নারী চরিত্র পুরুষের সৌভাগ্যাং, দেবতা না জনমী কুত মানব। এই সত্য রক্ষার জন্য শম্ভুনি শম্ভু সাগর ত্রিতায় ত্রিদীপ বিজয়ী রাবণ সীতার জন্য সবংশে নির্মল, না পারে দণ্ডী পরিবষ্ট ব্রহ্মার সম্মেলন। এই নারী বিশ্বাসঘাতিকা, এরাই পাপের ভয় করে না, স্বামীর পক্ষে ছুরিকাঘাত করে, পুত্রের রক্ত চুষে খায়, এরাই সতীন চোখের বালে। না 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 না, তাও নয়, দুদিনের ভালোবাসা সমলে নির্মূল করে নিয়ে শেষে পদঘাতে দূর করে দেয়। এদের মুখে মধু, আর অন্তরে বেশে পরিপূর্ণ। এইসব নারীর চেয়ে অবিশ্বাসিনী স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে আর দুটিও নেই। ভালোবাসা কি জিনিস নারী কখনো জানে না, জানতেও চায় না, আর আস্বাদনও পায় না। আমি নিজের কর্মদোষে, হ্যাঁ, আমি নিজের কর্মদোষে আমি কি ভুলে না করেছি, আপনারই ভুলে সর্বনাশ করিলে, এখন আর ভাবিলে কি হইবে আপনারই ভুলে সর্বনাশ করিলে, এখন আর ভাবিলে কি হইবে আপনারই ভুলে। সত ডোখা কাডো পদ কাহালে কাডো, সকল আশায় তোমার সুফল হবে না। সুসন্তান পাবেন হে বনে পড়ে রবে, সকল আশায় তোমার সুফল হবে না। আপনারই ভুলে সর্বনাশ করিলে, এখন আর ভাবিলে কি হইবে সত রক্ষা করো পদ কাহালে করো, সকল আশা তোমার সুফল হবে না। না, তুমি ও কথা বলো না, ও কথা বলো না।
আপনারি ভুলে সত্য সত্য কথা বলেছ ভাই। এই সত্য রক্ষার জন্য ভীষণ প্রতিজ্ঞা করে চিরকৌমর্য ব্রত অবলম্বন করেছিলে। এই একদিন গোলক বিহারী নারায়ণের সঙ্গে শত্রুতা অবলম্বন করেছিল। আর এই শত্রু রক্ষার জন্য পৃথিবী বিজয়ী দানবীর দশরথ পূর্ণ ব্রহ্মা শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে অন্তিম সূর্যায় স্মরণ করেছে। ওকে ও জনকার বাঁচাও! আমাকে রক্ষা করো গো, আমাকে রক্ষা করো, বাঁচাও! মর, মর শয়তানি! মর শয়তানি! মর শয়তানি! বাঁচাও! এসো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও! আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমাকে রক্ষা করো! না না তুমি ওঠো গোলাল। ও ও কি জ্বালা স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী। আমি আমি কি করেছি স্বামী? এই দেখো না, আমি ক্ষুধার আরাধনায় বসেছিলাম, আর আমার এইখানটায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কি ভীষণ জ্বালা, আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী। ও কি করেছি আমি? সতীনের ঘরে এনে এমনি করে আমার জীবনটা পুড়িয়ে ছাই করে দিলে স্বামী। এর চেয়ে তুমি আমায় মেরে ফেলো স্বামী। আমার সমস্ত জ্বালা ওই ক্ষণিকের তরে নিভে যাও, নিভে যাও। আমি কি করেছি? ওগো মেহেরবান খুদা, এই কি আমার ললাটে লেখা ছিল? না না, ওগো মেহেরবান খুদা, তুমি আমায় সহ্য করবার মতো শক্তি দাও, সহ্য করবার মতো শক্তি দাও। এই তো আমার সমস্ত জ্বালা সেরে গেছে। আমি না তোমার কাছে আর কোনো ব্যথা জানাবো না স্বামী। তোমার অন্তরে যে আঘাত লাগবে, না এখান থেকে চলে যাই। এখানে থাকলে জ্বালা যে আরো দ্বিগুণ হয়ে জ্বলে উঠবে, দ্বিগুণ হয়ে জ্বলে উঠবে, দ্বিগুণ হয়ে। শোনো শোনো গোলাল, শোনো। স্বামী, অথর্ব জীবনে যতটুকু বাকি ছিল এবার তা 16 কলায় পূর্ণ হতে চলেছে। তোমার এ মতো অবস্থায় আমি আর কষ্ট দিতে চাই না। এখানে থাকলে তোমার সেবা শুশ্রূষা করা লোক হবে না এবং তোমাকে হয়তো বাঁচাতে পারবো না। গোলাল, যাবে যাবে। স্বামী, আজও পর্যন্ত আমি তোমার কোনো কথা ফেলিনি স্বামী। তুমি যা বলবে আমি তাই শুনবো। বেশ, তবে তাই চলো প্রিয়, আজই তোমায় পিতৃালয় রেখে আসি, আজই তোমায় পিতৃালয় রেখে আসি। তাই
দেখলাম আপদ গেছে না বেঁচেছি, বনে গেলেই তো বাঘের পেটে যেতে হবে। ও মা গো মা, বলে এমন বুদ্ধি কি মানুষের মাথায় হতে পারে? তার হবে ছেলে আর যত্ন পাবে সে, আর আমি হতাদরে অনাদরে ওই শিয়াল কুকুরে নেয় সতীনের ছেলের হাতে লাথি ঝেঁটে খেতে পারবো না। আমি এখন এই রাজ্যের বাদশাহী বেগম। আমি এখন এই রাজ্যের বাদশাহী বেগম। আমি এখন এই রাজ্যের বাদশাহী বেগম। পথ ছেড়ে এই অরণ্যের পথে কেন এলে স্বামী? এইখানে তো কোনো জনমানবের সাড়া নেই। মাঝে মাঝে শুনি শুধু বন্য পশুর চিৎকার। ওগো মেহেরবান খোদা, আমাকে বিচলিত করো না। আমার এই রসনাকে যেভাবে চালিত করি সেইভাবে যেন সত্যিই পরিণত হয়। হ্যাঁ শোনো গোলাল, স্বামী, স্বাদের সময় আমার একটা মানসিক ছিল যে তুমি গর্ভবতী হলে এই হযরত গাজীর দরগায় ধার শোধ করে যাব, তাই আজ অরণ্যে প্রবেশ করেছি। বেশ, তাহলে স্বামী আর কত পথ যেতে হবে স্বামী? চলো ওই বটগাছটার নিচে যেয়ে বসি, তুমি একটু বিশ্রাম করবে, একটু বিশ্রাম করবে। হ্যাঁ স্বামী, আমি আমি আর পথ চলতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি ওইখানে একটু বসো, আমি তোমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম করব। তাই চলো প্রিয়ে, তাই চলো। খোদা মঙ্গল করো, এই তো হয়েছে সময়। এখানে জনমানবের সারা শব্দ নেই, এই উপযুক্ত অবসর। এইবার এইবার আমি পালাই। আমি ভুল করছি, একবার যদি না ডাকি তাহলে আমি খোদার কাছে কি বলে আর দেব? গুলা গুলা খোদা সাক্ষী রইলে আমার আমার কর্তব্য আমি পালন করেছি। আমি আমি চলতে পারছি না কেন? আমি চোখে কিছু দেখতে পারছি না কেন? নৈশার কার অন্ধকার যেন আমাকে জড়িবদ্ধ করে ফেলেছে। এখন জীবন রক্ত, আমি চোখে কিছু দেখতে পারছি না কেন? নৈশার কার অন্ধকার আমাকে যেন জড়িবদ্ধ করে ফেলেছে। ওগো ওগো কে আছো? ওগো কে আছো বিশ্ববাসী? আমাকে দেখে ওই দ্বিতীয় দ্বার গ্রহণ করলে তার পরিণাম কি ভীষণ, কি ভয়ঙ্কর। আমি নিজ হাতে নারী হত্যা করে যাচ্ছি। নারী হত্যায় কত পাপ সঞ্চয় হয় ওই বাল্মীকি রামায়ণে তাও জনপ্রিয় লেখা আছে। সরে যাও, সরে যাও, পথ ছাড়াও, আমাকে আমাকে স্পর্শ করো না। দেখতে পাচ্ছ না আমার সর্বাঙ্গে নারী হত্যার পাপের কীটগুলি কেমন যেন বেজ 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 করে বেড়াচ্ছে। চন্দ্র সূর্য ছুড়ে চলেছে তীর বেগে, ছুড়ে চলেছে তার জানার দেখে। অরুন্ধতী নক্ষত্রের ন্যায় মনে নির্বিধি প্রান্তে যে উঠি দিয়ে চায়, সে শুষ্ক, মলিন, ম্রিয়মান।
ওই জগৎটা আমাকে দিকে ধিক্কার দিচ্ছে, জগতে সবাই পাগল হয়েছে, আমাকে দেখে সবাই হাসছে। ফিরে ওরে পাগল ছেলে ফিরে 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 ওরে পাগল ছেলে ফিরে ফুলে ফলে গন্ধে ভরা রূপটি মায়ের পাগল করা ফুলে স্বর্গতদের আকাশে নয় মাটির পাগল ছেলে ফিরে ফুলে পালে গন্ধে ভরা দুটি মায়ের পাগল রাজা স্বর্গতদের আকাশে নয় মাটি রয়াইনা পাগল ছেলে ফিরে ফিরে ওরে পাগল ছেলে ফিরে চলো মোর ধীরে ধীরে অশনে ধরে কর্তব্যের পথে অগ্রসর। বিশ্বাসঘাতী ধ্বংসকারী ইব্রাহিম চলেছে বর সস্তে নারী শিরচ্ছেদ করে ওই কল্লোলিত নদী গর্ভে করিতে লিখে চলো মোর ধীরে ধীরে বর্ষণে ধরিয়া বক্ষ কর্তব্যের পথে অগ্রসর কোথায় গেল স্বামী 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 কোথায় গেল? তবে কি আমাকে ছেড়ে চলে যাবে? না না স্বামী না না এইখানে তো নেই, বোধহয় এইখানেই আছে। স্বামী না
না না, এখানে তো নেই। ওই তো সেই বটগাছটা। আমি একবার ওই বটগাছতলায় গিয়ে ডেকে দেখ। স্বামী, এইখানেও নেই। তবে কি সত্যিই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? ও গো স্বামী, আমি কি করেছি? আমাকে একা ফেলে রেখে কেমন করে চলে গেলে? আমি এখন কি করব? ওগো মেহেরবান খোদা, তুমি বলতে পারো এই কি আমার ললাটে লেখা ছিল? আমি এখন কোথায় যাব? কে আর আমাকে রক্ষা করবে? আয় আল্লাহ পাক জাত রহিম রহমান, দয়ার সাগর তুমি পাক ছোয়াব্বান। তোমার বিনা কেহ নেই এই জঙ্গল মাজারেতে, বিপদে পড়েছি আল্লাহ। তোরাও মুসিবাতে। কই এসো আল্লাহ, তুমি আমায় রক্ষা করো, আমায় অভয় দাও। এসো আল্লাহ। সত্যই বলেছ ভাই। সুসময়ের বন্ধু সকলে হয়, অসময়ে হয় কেহ কারো নয়। তুমি আমার সঙ্গে এসো, সুসময়ে সুসন্তানের জননী হবে। ঠিক বলেছ ভাই, তাই চলো। এসো।